মেগাস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস প্লেয়ার চয়েসের দিক থেকে জাস্ট ধামাকা মাচাচ্ছে। আমি তোমাদেরকে বলেছিলাম বা তোমরাও অনেকেই এটা আইডিয়া করেছো যে এইবারে ঢাকা ক্যাপিটালস কিন্তু একটা তুখর টিম হয়ে উঠবে এবং তার ইঙ্গিত অলরেডি আমরা পাচ্ছি। গতকাল সন্ধেবেলা হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হয় যে ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার হিসেবে যুক্ত হলেন সাইফ হাসান। বন্ধুরা, আমি কমেন্ট সেকশন দেখলাম, সকলে এত পজিটিভ সাইফ হাসানের জন্য এবং সবাই ভীষণ হ্যাপি যে সাইফ হাসান তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন। এরকম একজন ট্যালেন্টেড প্লেয়ার তিনি যুক্ত হয়েছেন ঢাকা ক্যাপিটালসের সঙ্গে। আমি একটুখানি ভালোভাবে সাইফ হাসানকে নিয়ে পড়াশোনা করবার চেষ্টা করলাম এবং আমি দেখলাম মাত্র 27 বছর বয়সী একটি ছেলে, তার কত অ্যাচিভমেন্ট লাইফে এবং কি তুখর খেলে সে ক্রিকেটটা, জাস্ট আনবিলিভেবল ব্যাপার। তো ঢাকা ক্যাপিটালসে এরকম তুখর প্লেয়ার যদি যুক্ত হতে থাকে তাহলে ঢাকা ক্যাপিটালস অনন্য মাত্রায় জাস্ট পারফরমেন্স দেবে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। কারণ এইবার আমাদের মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিকানায় তিনি এবারে বেছে বেছে বেস্ট প্লেয়ার্সদের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে নিযুক্ত করবেন এবং এটা কিন্তু সকলের চাওয়া যে ঢাকা ক্যাপিটালস যেন দারুণ একটা পারফরমেন্স দিতে পারে। তার জন্য ভালো প্লেয়ার্স নিযুক্ত করাও অবশ্যই জরুরি। আমরা একটুখানি সাইফ হাসানের সম্পর্কে জানবার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, তাও আমার মনে হলো আমার এই ভিডিওটা করা উচিত। আমি নিজে আরো জানছি এবং তোমরা যদি এরকম কেউ থেকে থাকো যাদের কিছু জানতে বাকি আছে, আমরা ইন্টারনেটের মারফত, ইন্টারনেটের সাহায্য নিয়ে সাইফ হাসানের সম্পর্কে একটুখানি জেনে নেব। তাতে করে আমাদের কথা বলতে আরো ভালো লাগবে যে এইরকম একজন ট্যালেন্টেড একটি প্লেয়ার তিনি কিন্তু ঢাকা ক্যাপিটালসে খেলবেন এইবার বিপিএল এ। চলো, সাইফ হাসান জন্ম 30শে অক্টোবর 1998, একজন বাংলাদেশি প্রথম শ্রেণীর ক্রিকেটার। ডিসেম্বর 2015-তে তাকে 2016 আইসিসি অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। তিনি 2016 সালে এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 19 ক্রিকেট দলকে নেতৃত্ব দেন। ভাই, আলাদাই লেভেলের এই প্লেয়ারের অ্যাচিভমেন্ট। আমি তো বারবারই বলছি, বয়স মাত্র 27, মানে এটা জাস্ট আলাদাই একটা ব্যাপার যে 2016 সালে এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 19 যে ক্রিকেট টিম ছিল তা সেই দলটাকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। 2016 সালে তার বয়স কত ছিল? আজ থেকে 9 বছর আগে। এখন যদি তার বয়স 27 বছর হয় তাহলে আজ থেকে 9 বছর আগে তার বয়স কিন্তু অনেক অল্প ছিল। সেই সময় সে একটি অনূর্ধ্ব 19 একটি দলকে নেতৃত্ব দিয়েছিল, মানে বুঝতেই হবে যে কতটা তিনি নিজে ট্যালেন্টেড একজন প্লেয়ার। ওকে, ব্যক্তিগত তথ্য একটু দেখি। পূর্ণ নাম মোহাম্মদ সাইফ হাসান, জন্ম 30শে অক্টোবর 1998, এখন বয়স 27 বছর, জন্ম হচ্ছে ঢাকা, বাংলাদেশ। ব্যাটিং এর ধরন ডানহাতি, ভূমিকা ওপেনার। আন্তর্জাতিক তথ্য, খেলোয়াড়ি জীবনের পরিসংখ্যান। এবার একটু দেখি তার অ্যাচিভমেন্ট গুলো। প্রতিযোগিতা FCLA, ম্যাচ সংখ্যা 21, LA 26, রানের সংখ্যা 1342, LA 835, ব্যাটিং গড় 47.92, LA 33.40, ও মাই গড, ব্যাটিং 100/50, 3/8 আর 1.6, সর্বোচ্চ রান করেছেন 204 আর LA করেছেন 100, বল করেছেন 131, LA করেছেন 306। আচ্ছা, বোলিং গড় দেখতে পাওয়া যাচ্ছে LA 45.50, সেরা বোলিং এখানেও তার নাম আমরা দেখতে পাচ্ছি। জানুয়ারি 2017-তে তিনি 2016-17 জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের সাথে সেঞ্চুরি করেন। এটি ছিল প্রথম শ্রেণী ক্রিকেটে সর্বকনিষ্ঠ কোনো বাংলাদেশি খেলোয়াড়ের শতক। ভাই, এটা একটা দারুণ অ্যাচিভমেন্ট। আরো একটা বড় অ্যাচিভমেন্ট আমি আরেকবার রিপিট করতে চাই। জানুয়ারি 2017-তে তিনি 2016-17 জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের সাথে সেঞ্চুরি করেন। এটি ছিল প্রথম শ্রেণী ক্রিকেটে সর্বকনিষ্ঠ কোনো বাংলাদেশি খেলোয়াড়ের শতক। তিনি 2016 আইসিসি অনূর্ধ্ব 19 বাংলাদেশের অধিনায়ক ছিলেন। ডিসেম্বর 2018-তে তাকে 2018 এসএসসি ইমার্জিং টিম এশিয়া কাপে বাংলাদেশের দলের অধিনায়ক করা হয়।
এই এতটা কিন্তু উইকিপিডিয়ার মারফত আমরা মোহাম্মদ সাইফ হাসানের তরফে বা তার সম্পর্কে জানতে পারছি, এবং আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। ঢাকা ক্যাপিটালস একদম কারেক্ট ডিসিশন নিয়েছে সাইফ হাসানকে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে নিযুক্ত করে খেলোয়াড় হিসেবে। আমরা তো দারুণ খুশি। তোমরা কতটা খুশি সেটা অবশ্যই 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 কমেন্ট করে জানাও। প্লেয়ার হিসেবে আর কাকে কাকে চাইছো? যদি বাংলাদেশ থেকেই বলি, বাংলাদেশের কোন কোন প্লেয়ারকে চাইছো যারা ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলুক, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।